নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সম্পাস কুকিং হাউসে। গরমের দিনে কাঁচা আম দিয়ে যে কোনো রেসিপি খেতেও ভালো লাগে আর শরীরও সুস্থ থাকে, কারণ এই সময় কাঁচা আম খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে চুনো মাছের টক, যেটা বানানোও সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু। তো চলো দেখিনি রেসিপি। আমি এখানে সামুদ্রিক মোরলা মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম। মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেলটা। এবার মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুন দিলে মাছ ভাজার আগে মাছ লেগে যায় না কড়াইতে, তাই এই নুনটা দেওয়া। মাছগুলোকে খুব সাবধানে খুন্তি দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। কারণ এই ছোট মাছ অল্পতেই ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই খুব সাবধানেই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এতটা তেলের দরকার নেই, তাই আমি তেল তুলে নিচ্ছি। শুধু ফোড়নের জন্যই তেল রাখবো। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে। এবার আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম। কাঁচা আমটাকে আমি কেটে জলে রেখে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ, দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এগুলো সব দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো জল। আমি এখানে আমার পরিমাণ মতো জল নিয়েছি, তোমরা যেরকম ঝোল খাবে সেই রকম জল দিয়ে দেবে। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ফুটতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। টক রেডি হয়ে গেছে। এবার আমি আমগুলোকে কয়েকটা আমকে ভেঙে নিচ্ছি। মাছের টক তৈরি হয়ে গেল। খুব সহজেই তোমরাও বানিয়ে ফেলো এইরকম মাছের টক। গরমের দিনে এইরকম আম দিয়ে মাছের টক খেতেও যেরকম ভালো লাগে আর শরীরের জন্য খুব উপকারী। তাই আমি যেভাবে বানালাম তোমরাও সেইভাবে বানিয়ে ফেলো। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।